যারা আমার আল্লাহর পাগল, যারা আমার আল্লাহকে পায়, ওরা দুনিয়ার কিছুই তাদেরকে ভুলাইতে পারে না, বরং সব কিছু ছাড়িয়া ওরা আমার আল্লাহর পাগল হয়ে যায়। ওরা সব সময় আমার আল্লাহকে তালাশ করতে থাকে। ওরা মসজিদে যায় আর আমার আল্লাহকে তালাশ করে, ওরা মাহফিলে যায় আর আমার মালিককে তালাশ করে, ওরা উজানিতে যায়, ওরা ইস্তেমাতে যায়, চরমনাইতে যায়, ওরা আমার মাওলাকে তালাশ করে। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনাইর ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না। ও যুবক, আল্লাহর বান্দা আল্লাহর কেমন পাগল, আল্লাহর পাপ তালার তারা পায়া যায়। দুনিয়ার কিছুর দিকে আল্লাহর বান্দা আর তাকায় না, দুনিয়ার বাড়ি গাড়ি আর কিছু ভালো লাগে না, ভালো লাগে শুধু মাওলা, শুধু মাওলাকেই ভালো লাগে। আল্লাহর বান্দা এত বড় মন্ত্রী, টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, এত সম্মান সবকিছু ফালায় আল্লাহর বান্দাকে যখন বলেছে তাড়াতাড়ি ঈমান সার, না হয় তোর কিন্তু একই হালত হবে। বলে আল্লাহর কসম, ও বাদশাহ, আমি যেই মাওলারে তালাশ করে পাইছি ওই মাওলারে আমি ছাড়বো না। যেই মালিককে আমি পেয়েছি ওই মালিক, ওই আল্লাহকে ছাড়বো না। ও যুবক, কার পিছনে ঘুরতেছো? একটু তাকায় দেখ। মন্ত্রীটা এত বড় দুনিয়াদার ছিল, কিন্তু মাওলারে পায়া কেমন হয়ে গেল। আল্লাহর বান্দাকে বাদশা ডাক দিয়া বলে, যদি তাই না হয় তাহলে তোমারও একই হালত হবে, তোমারও মাথা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। ওরে আল্লাহর বান্দারা, ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা মাথা দ্বিখণ্ডিত করে দেওয়া হয়। ওরে আল্লাহর বান্দা, এবার যুবকটাকে নিয়ে আসা হলো। যুবকরে ডাক দিয়া কয়, রে যুবক, যুবক হয় না এখনো বালক বয়স, বালকরে ডাক দিয়া বলে তাড়াতাড়ি সময় আছে, এখনো তুই ঈমান ছাড়িয়া দে। বালকটা ডাক দিয়া কয়, না না,
অথচ ওর সামনে কিন্তু 4টা খণ্ড হয়ে আছে মাথা। কিন্তু ইমানদাররা ওরা যতই কিছু থাকুক না কেন, ওরা বুলেটার কামানের সামনেও তাকবীর দেয় কার? আরো জোরে বলেন। ওরা তাকবীরের আওয়াজ দেয় আল্লাহ। ও যুবক, ইমানদার আল্লাহর গোলাম, ওরা দুনিয়ার কিছুরে ভয় পায় না রে বাবা। ওরে আল্লাহর বান্দা, এবার বাদশাহ চিন্তা করলেন ওরে এমনি মারা যাবে না, ওরে একটু মারবো, দেখি না ওকে ভিন্নভাবে মারা যায় কিনা। কিভাবে মারবে? সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে, যাও ওরে নিয়ে বড় একটা পাহাড়ের চূড়ায় উঠাইবা, সেখানে বলবা যদি ইমান সারিয়া দেয় ভালো, যদি ইমান সারিয়া না দেয় তাহলে সেই পাহাড় থেকে তারে ফালাইয়া জীবনের তরে তাকে শেষ করে দিবা। আল্লাহর বান্দাকে পাহাড়ের উপর উঠাইল। ও যুবক, পাহাড়ে তারা, আল্লাহ আমার কেউ নাই রে আল্লাহ, যার কেউ নাই তার আপন কে আছে? আর জোরে বলে, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তুমি সারা আমার আপন কেউ নাই। আল্লাহ তুমি জানো কেন আমাকে এত বিপদ, শুধু তোমারে মানছি বিদায় আল্লাহ, তোমার পথে চলি বিদায় আজকে এত বড় বিপদ। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহর বান্দা যখন এই কথা বলেছে, আমার মালিক আল্লাহ তাআলা সেই পাহাড়ের মধ্যে একটা ভূমিকম্প চালু করে দিলেন। ওই ভূমিকম্পের সাথে সাথে পাহাড়ে যারা ছিল ওই পাহাড় থেকে পড়িয়া সাথে সাথে ওরা সেখানেই দুনিয়া থেকে বিদায়। বালকটা হাঁটতে হাঁটতে বাদশার কাছে গেছে, ওরা কোথায়, তুমি এখানে কেন? আল্লাহর বান্দা বালকটা ডাক দিয়া বলে, ও বাদশাহ, আপনি যাদেরকে আমাকে মারার জন্য পাঠাইছিলেন, ও বাদশাহ, তাদেরকে আল্লাহ সাইজ করে দিয়েছেন, আল্লাহ আমারে বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ কয় না? কারণ বাঁচানোর মালিক, জোরে বলেন কে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ তাআলা হেফাজতের মালিক। ও যুবক, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বলে হেফাজত করেছেন আল্লাহ। এবার আরো কিছু সেনাবাহিনীর হাতে তারে তুলে দিল, যাও যাও করে নিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, গিয়া বলবা যদি ইমান সারিয়া দেয় ভালো, আর না হয় তাকে সমুদ্রের মাঝখানে ফেলে দিবা, ওর জীবন শেষ করে দিবা। সমুদ্রের মাঝখানে এবার নিয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, সমুদ্রের মাঝখানে নেওয়ার পরে আল্লাহর বান্দা একইভাবে আল্লাহকে ডাকতে শুরু করলো, আল্লাহ আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আয় আল্লাহ, তুমি একমাত্র হেফাজতের মালিক, তুমি ছাড়া আল্লাহ হেফাজতের আর কেউ না। আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে ঢেউ, সমুদ্রের মধ্যে এমন ঢেউ শুরু হয়ে গেল, ওই নৌকাটা উল্টাইয়া যারা ছিল সবাই সেই সমুদ্রের মধ্যে নিঃশেষ হয়ে গেল। কিন্তু আল্লাহ তারে হেফাজত করিয়া আনছেন। এবার হাইটা হাইটা বালকটা আবার বাদশার কাছে হাজির। আরো জোরে বলেন। বাদশা কয়, কারণটা কি? তোমাকে পাঠাইলাম, কিন্তু তুমি আবার এইভাবে আসলা, ওরা কোথায়? ওরা সব শেষ, সমস্ত মানুষকে শেষ কইরা আমাকে হেফাজত করেছেন। জোরে বলেন, এই ক্ষমতা কার? আরো জোরে বলেন। যারা বলছে আলেমদেরকে শেষ করে ফেলবে, রাখবে না,
কোনো আলেম উলামা রাখবে না। ও দুনিয়ার মুসলমান, পরিষ্কার বলতেছি, যারা আলেমদের বিরুদ্ধে লেগেছে, নবীর বিরুদ্ধে লাইগা, যেমন ভাবে ওই নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত ওরা পারে নাই, আলেমদের বিরুদ্ধে যারা লাগবে তারাও পারবে না, তারাও শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? বলে বাদশাহ, আপনি এমনি আমাকে পারবেন না। একটা কৌশল আমি বলে দেই, যদি এইভাবে করেন তাহলে আমাকে মারতে পারবেন, এর বিকল্প কোনো রাস্তা নাই। বলে কি? আমাকে মারতে হইলে আমার তনির থেকে একটা তীর নিবেন, এই তীর নিয়া সমস্ত মানুষকে একত্রিত করবেন, আমাকে একটা শুলিতে চড়ায়া এই তীর যখন নিক্ষেপ করবেন তখন বলবেন বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রব আল্লাহর নামে নিক্ষেপ করতেছি। যদি এমনে পারেন তাহলেই একমাত্র আমাকে মারতে পারবেন, এছাড়া আমাকে মারার দ্বিতীয় কোনো সমাধান নেই। আরো জোরে বলেন। বাদশা চিন্তা করছেন আপদ বিদায় করা দরকার। কি বলেন ঠিক না বেঠিক? ওরে শেষ করতে হবে, কারণ ও থাকলে মানুষ মুসলমান হবে, ওরে শেষ করে দিতে হবে। বাদশা বিশাল মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষ একত্রিত করেছে, সবাই আসছে কি দেখবে? একটা গোলামকে বাদশা মারবে, কিন্তু গোলামরে যে বাদশা মারতে পারে নাই এই ঘটনাও এলাকার মানুষ জানে। জানে কি জানেন? মুসলমান ইমানদার আল্লাহর বান্দা লক্ষ লক্ষ মানুষের সামনে এবার যখন তাকে শুলিতে চড়াইছে, শুলিতে চড়ানোর পর আল্লাহর বান্দার সেই তনির থেকে একটা তীর নিল। তীর নিয়া যখন বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলিয়া তীরটা নিক্ষেপ করেছে, ওই তীরটা কানের মধ্যে আসার পরে সেখান থেকে রক্ত ঝরতেছে। আল্লাহর বান্দা সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এই অবস্থা দেখে উপস্থিত লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা যুবক, বাদশার মন্ত্রীরা ডাক দিয়ে বলে, বাদশাহ আগেই তো বলেছিলাম হিতে বিপরীত হতে পারে। বাদশাহ বলেন কোনো চিন্তা নাই, যারা ইমানদার হয়ে গেছে সবার শাস্তি হবে, বিপদ হবে। তাড়াতাড়ি বলো কারা ইমান ছাড়বে বলো, আর না হয় হবে বিপদ। তোমাদের সবাইকে আমি গর্তের মধ্যে ফালাইয়া আগুন দিয়া জ্বালায়া দিব। অনেকগুলো গর্ত করেছে, একটা দুইটা না, কারণ আল্লাহ বলেন উতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন গর্তওয়ালারা ধ্বংস হয়ে যাক, যারা গর্ত করেছেন তারা ধ্বংস হোক। এরে আল্লাহর বান্দা, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আল্লামা ফেরদাউসুর রহমান সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাদারীপুরবাসীদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, রাজপথের বীর, খানকার পীর, আলহামদুলিল্লাহ খুব চমৎকার আলোচনা করেন, আমাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন। আপনারা আলোচনা শুনলেই বুঝবেন হুজুর চলে আসছেন। আর কথা আমি বাড়াবো না, ইনশাআল্লাহ হযরত কথা হুজুর কথা বলবেন ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ আমাদের সামনে আলোচনা করবেন